বাজালে তো হবে না। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নাবতে গ্যাপ গ্যাপ। তো জাস্ট আমার অনলাইন ক্লাসটা শেষ করলাম। এরপর হবে আমার একটা অফলাইন ক্লাস, গানের ক্লাস আর কি। একটু দেরি আছে, আধ ঘন্টা মতো। তার মাঝখানে আমি যেটা করবো সেটা হচ্ছে বাড়ির সবার সাথে একটুখানি চা খেতে হবে আমাকে। ঠিক আছে, তো চা খাবো। আর তারপরেই চলে এসেছিলাম বদ্দির কাছে এবং বদ্দিকে বললাম, বদ্দি চা বানাও। কারণ হচ্ছে বদ্দির হাতের চাটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট চা। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে দুধ ফাটাচ্ছে বদ্দি অনেকক্ষণ ধরে, এবং চাটা আমাদের জন্য কিন্তু সুন্দর করে প্রত্যেক দিন বিকেলবেলা এবং সকালবেলা দুবেলা করে বদ্দি কিন্তু চাটা খুব ভালো বানায়, এবং আমাদের বাড়ির সবার বদ্দির হাতে চা খেতেই পছন্দ আর কি। গুরু গুরু খাবি না বিস্কুটটা? এদিকে দেখা, বিস্কুটটা খাবি না? চোখ মেরে দিল। আমি নিয়ে নিয়েছিলাম দুটো টোস্ট বিস্কিট এবং 1 কাপ চা। তারপরই শুরু হয়ে গেছিল আমাদের রাস্তা পরিষ্কারের কাজ। আর কিছুদিন পর আমাদের গ্রামে শিবের গাজন। আজকে বাবা শিবকে এই রাস্তার ওপর দিয়ে মাথায় করে নিয়ে যাওয়া হবে। তাই আজকের এই দিনটাতে পাড়ার সকলে মিলে তাদের বাড়ির সামনেটা এইভাবেই পরিষ্কার করতে থাকে। আমাদের কাণ্ড কারখানা দেখে গুরু আর থাকতে না পেরে ও চলে এসেছে পরিষ্কার করতে। ভিডিওতে দেখতে পাচ্ছ আমি, দাদা, মা এবং মাসি 4 জন মিলে কিন্তু পরিষ্কার করছি। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বেশ ভালোই লাগছিল। কাজটা কিন্তু আমরা বেশ এনজয় করে করছিলাম, এবং শেষে আমি বাহুবলী পোজ দিয়ে আজকের কাজটি সম্পন্ন করলাম।